This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের, আর তার মধ্যে আরও একটা দুর্নীতির অভিযোগ এবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 837 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হচ্ছে। ম্যাকআউটে বড়সড় দুর্নীতির অভিযোগ, ইডি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। টেন্ডার কারচুপি করে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। ম্যাকআউটে 150-র বেশি কর্মী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তোলা হয়েছে। তফসিলি জাতি উপজাতি সংরক্ষণ নীতি ভেঙে কাজ করা হয়েছে এমনই অভিযোগ। এমনকি টিডিএস ছাড়াই লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে। জাতীয় তফসিলি জাতি উপজাতি কমিশনকে তদন্ত করার আবেদন করে মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছে হলফনামা তলব বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। কয়েকশো কোটি টাকা নয় ছয়ের অভিযোগ আর কারোর নজরেই এলো না। রাজ্য সরকার যে অডিট রিপোর্ট তৈরি করেছিল সেই অডিট রিপোর্টেই উঠে আসছে যাবতীয় নয় ছয় করার এই সমস্ত তথ্য, অথচ কেউ জানতেনই না রাজ্য প্রশাসনের। আপাতত এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। হলফনামা পেলে স্পষ্ট হবে আদতে বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি কেন। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটা সলিসিটর ফার্ম, সেই সলিসিটর ফার্মের নামও আসছে এখানে। তাদেরকে 50 লক্ষ টাকা ম্যাকআউট পেমেন্ট করেছিল ফিস বাবদ, কিন্তু কোনো রকম টিডিএস কাটা হয়নি। তো এই পুরো ইস্যুটা নিয়ে প্রায় 820 কোটি টাকার ওপর, 823 কোটি অ্যান্ড সামথিং টাকার ইরেগুলারিটি স্টেট গভর্নমেন্টের অডিট ডিপার্টমেন্ট পেয়েছিল। 21-এর লিস্টে যাদেরকে কন্ট্রাকচুয়াল বলে দেখিয়েছিল, 22-এর লিস্টে তাদেরকে রেগুলার টিচার দেখিয়ে দিয়েছে। মানে এনআইএফকেও তাদের র্যাঙ্কিংয়ের জন্য ভুল তথ্য দিয়েছিল। টোটাল ইরেগুলারিটি, টোটাল ইলিগ্যালিটি এবং পাবলিক ফান্ড ডিফলকেশন হচ্ছে। আরও মজার বিষয় হচ্ছে বিভিন্ন কলেজ যেগুলো আছে সেখানে রেজিস্ট্রেশন ফিস ঠিকঠাক কালেক্ট করা হচ্ছে না, তার ফলে পাবলিক এক্সচেকারে ওটা বিশাল লস হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে যে মামলাটা ছিল, মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটা শুনেছেন এবং প্রত্যেক পক্ষকে বলেছেন যে তাদের এফিডেভিট ফাইল করার জন্য পুজোর পর মামলাটি আবার থাকবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন, তিনি বলছেন অডিট রিপোর্টে স্পষ্ট ম্যাকআউটে 837 কোটি টাকা দুর্নীতি হয়েছে। মানুষের করের টাকা এভাবে লুট করা হয়েছে, আদালতে বিচার মিলবেই। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিষয়টি আমাদের সামনে এসেছে, আরো একবার প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস সরকার শিক্ষা ব্যবস্থাটাকে বেঁচে দেওয়ার জন্য যা যা করা সবই করছে। সে শিক্ষক পেটানো থেকে শুরু করে চাকরি বিক্রি বলুন, বা এইভাবে দুর্নীতির মাধ্যমে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে উইপোকার মতো খেয়ে ফেলা বলুন। এই বিশ্ববিদ্যালয়ে বা ম্যাকআউটে যেখানে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজনদেরকে বিশেষ অধ্যাপক হিসেবে ডেকে ক্লাস করায়, তারও ডকুমেন্টস আমার কাছে আছে। আমাদের আনবো, ধীরে ধীরে সব আপনাদের সামনে দেব। এবং এই ম্যাকআউটকে ব্যবহার করে যেভাবে রাজ্য সরকার কোটি কোটি টাকা এখান থেকে সাইফন করেছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের সহযোগিতায়, বাংলার মানুষ আমার মনে হয় কোনো মাফ করবে না।